জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ ১৭ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটি প্রথম ঘোষিত রায়। তবে রায় ঘোষণার পরেও শেখ হাসিনার সামনে এখনও বেশ কিছু আইনি পথ খোলা রয়েছে। এসব প্রক্রিয়া শুরু করতে হলে তাকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুযায়ী পরবর্তী ধাপগুলো পরিচালিত হবে। প্রথমত, তার আইনজীবীরা সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে আইনগত ত্রুটি, প্রমাণ ব্যবহারে অসঙ্গতি বা বিচার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরা যাবে। আপিল বিভাগ রায় বহাল, সংশোধন বা বাতিল সবই করতে পারে। এরপর রয়েছে রিভিউ আবেদন। নতুন প্রমাণ, গুরুতর আইনি ভুল বা ন্যায় বিচারে বিঘ্ন ঘটার অভিযোগ রিভিউতে উত্থাপন করা যায়। বিচারপতিরা রিভিউতে রায় বহাল, পরিবর্তন বা পুনঃশুনানির নির্দেশ দিতে পারে। সবশেষে আসে রাষ্ট্রপতির ক্ষমা। সংবিধানে ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ড মওকুফ, হ্রাস বা স্থগিত করার ক্ষমতা রাখেন। অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও শেখ হাসিনার আইনি লড়াই এখানেই শেষ নয়।